আমি মাবুদের গোলাম। মারহাবা কন, আরো জোরে, জোর হইল না? জানের চাইতে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দিদার মরণের আগে। নবী আমার সহেল সম্পদ, নবী মরিমান, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিল আউয়াল, জুমাদিল শানিক, শাবান, রজব, রমজান, জিলকদ, জিলহজ, আরবির 12 মাসের নাম। জেনে রেখো, শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো, শুনে রেখো হে মুসলমান। মারহাবা কন। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে রেখো, শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো, শুনে রেখো ও হে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহান, সুবহান। আরো ধীরে কন, ধীরে বলেন, আরে মা বোনেরা শুনবে। সুবহান আল্লাজি, আমরা সবাই কবরের আসামি। পায়ের কাপানের কাপড় খুলিয়া দেখো, কাপানের কাপড় খুলিয়া দেখো, নেকির কাজ করিসি নাকি নবীর কাছে যাইয়ার দেখো, নবীর কাছে, নবীর কাছে যাইয়ার দেখো, সাফায়াত করিবে নাকি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ জি, আমরা সবাই কবরের আসামি। বুকের কাপানের কাপড় খুলিয়া দেখো, কাপানের কাপড়, কাপানের কাপড়, আল্লাহর কোরআন আছে নাকি নবীর কাছে যাইয়ার দেখো, নবীর দেখো, সাফায়াত করিবে নাকি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ জি, আমরা সবাই কবরের আসামি। মুখের কাপানের কাপড় খুলিয়া দেখো, কাপানের খুলিয়া দেখো, সারি কলে মায়া আছে নাকি নবীর কাছে যাইয়ার দেখো, নবীর কাছে সাফায়াত করিবে নাকি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ জি, আমরা সবাই কবরের আসামি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামপুর নতুন জামে মসজিদের উন্নতি কল্পে, মসজিদ তো পুরাতনই দেখতেছি। আজকের এই জলসার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হাফেজ নুরুল ইসলাম আহমেদ সাহেব, আজকের এই জলসার সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল বারিক শেখ, আজকের এই জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা,
পর্দার অন্তরালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনেহের ছোট ভাইরা, সমবয়সী চেনেহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিলের মধ্যে বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা আসতে পারেন নাই, রাস্তাঘাটে আসে, মেলায় আসে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরা বলতে যে কোরআনের মাহফিলে যে ঠকবো নাকি, মরবো। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, যারা কোরআনের মাহফিলে আসতেছে না, ও যখন মার পেটে ছিল, ও কোনোদিনও ওর মা কোরআন ও পেটে রেখে কোনোদিনও কোরআন তেলাওয়াত করে না। কথা কয় না, কথা কয় না। আর যদি কোরআন তেলাওয়াত করতো, ওর মা ওকে পেটে রেখে ও কোরআনের মাহফিলে অবশ্যই আসতো। যদি যারা দাঁড়া বাইরে দাঁড়া আছে, বাইরে আছে, জিজ্ঞেস করে এখনই যা তোর মার কাজ যা। কি কথা কেউ বাস্তব বলতেছি নাকি? কোরআনের মাহফিলে আসতেছিস না, তুই মানুষ নাকি? এ দোষ তোর না, তোর মার আর তোর বাপের। তাও নাচবে না, ওরা জানে যে আমার যা কানা কয়, কারণ দোষ ওর মার আর বাপের। শ্বশুর শাশুড়ি তো দোষ দিতেছে না। শ্বশুর শাশুড়ি দোষ দিলে আসবেনি। মা বাবার বদনাম করে, কিছু কিছু ছেলে আছে মা বাবার বদনাম করে, শ্বশুর শাশুড়ি প্রশংসা করে, আছে না? তোর তো তোরটাই নেই, কিন্তু তোর মা বাবার বদনাম করে শ্বশুর শাশুড়ির কাছে যায়, আর শ্বশুর শাশুড়ি প্রশংসা করে। তোর শ্বশুর আর শাশুড়ি তোকে না পাম দেয়, পামও বোঝে না। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী, এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, যেই নবী উম্মত হতে পেরেছি। কিয়ামতের ময়দানে এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুজকে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হচ্ছে আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারা শুধু দুই হাত টান টান করে দেখান। আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ যে আছে এটা কি বিশ্বাস হয়? যতক্ষণ হয়। আল্লাহর নবী এসে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। কয়টা? 360টা মূর্তির পূজা করত। রসুল এসে যখন বাধা দিল যে মূর্তি পূজা করা যাবে না, এই মূর্তিকে কেউ পাথর দিয়ে বানাচ্ছে, কেউ আপনার লোহা দিয়ে বানাচ্ছে, কেউ কাঠ দিয়ে বানাচ্ছে, এটি দেখেই এটা নিয়ে তারা কি করে? পুজো করে। তো বলতেছে এই যে একটা মূর্তি তৈরি করছে, কাঠের মূর্তি, এই কাঠের মূর্তি বানাচ্ছে কেটা? বানাচ্ছে একটা মানুষ। তাহলে এই কাঠেরই ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? কয় মানুষের ক্ষমতা বেশি। তাহলে মানুষের ক্ষমতা যদি বেশি হয়, তাহলে তুমি এই কাঠের পুজো করো কেন? কয় ইনি আমার ভগবান। কি বান? ভগবান মানে কি? গ ভ দন্তেন্য, মানে 4 অক্ষরে ভগবান। কয় অক্ষরে? তাহলে ভগবানের প্রথম অক্ষর বাদ দিলে কি হয়? বান। বান মানে কি?
না, ভগবানের প্রথম অক্ষর ব বাদ দিলে কি হয়? গবান। গবানের অর্থ বিশ্বের কোনো ডিকশনারিতে নাই। গবান থেকে গ বাদ দিলে হয় কি? বান। বান মানে বন্যা, বান মানে বর্ষা, বান মানে বন্যা, বান মানে মানে ডুবে যাওয়া, মানে হয় বর্ষা, মানুষ এলাকা হওয়া যায় বর্ষা। তার থেকে বাদ যদি দেওয়া যায় বহ থাকে করলে কি? দন্তেন্য নো মানে নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, কি নাই? কিচ্ছুই নাই। আল্লাহ কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহর নবী যখন এই দাওয়াতটা দিলে তখন ইহুদিরা বলতেছে, নবীকে প্রশ্ন করতেছে, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহ কিসের তৈরি? নানান ধরনের কথা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, মান আমানা বিল্লাহ দাওয়াত দিলেন, আর আমার নবী বললেন, তোমরা যে কাঠ দিয়ে মূর্তি তৈরি করছো, পাথর দিয়ে মূর্তি তৈরি করছো, মাটি দিয়ে মূর্তি তৈরি করেছো, যাকে তোমরা পুজো করতেছ, এদের মধ্যে কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে, জোর হইল না? সকল ক্ষমতার মালিক আল্লাহ। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। আর আমার নবী এই কথাটা যখন বললেন, ইহুদিরা ডেকে ডেকে বলতেছে, মুহাম্মদ তুমি বাপদাদার ধর্মের মুখে চুনকালি মারিয়া নতুন ধর্ম পেশ করতে চলছো। ও মুহাম্মদ, যেই আল্লাহর কথা তুমি বলতেছো, সেই আল্লাহ কি দেখা যায়? সেই আল্লাহ কি খায়? সেই আল্লাহর কালার কি রকম? সেই আল্লাহ কি বসবাস করে? সেই আল্লাহর আল্লিয়া আছে নাকি? কথা বুঝতেছেন না? কারণ আমাদের ভগবান আছে, তার নাম হলো ভগবতী। আমাদের ঈশ্বর আছে, নাম হলো ঈশ্বরী, তার বোন নাম হলো ঈশ্বরী। কথা বুঝতেছেন না? গটের আছে গটের, আর তোমার আল্লাহর আল্লিয়া আছে নাকি? নাউজুবিল্লাহ বললেন না? তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ কি খায়? তোমার আল্লাহ কি ঘুমায়? তোমার আল্লাহ কি পড়ে? তোমার আল্লাহ কেমন দেখা যায়? তোমার আল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, বন্ধু আপনি বলে দেন, কুল আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। কেউ যদি বলে আল্লাহ এক, একও বলা যাবে না, একের পরে দুই আসে, আসে না নাই? আর কেউ যদি বলে আল্লাহ ওয়ান, ওয়ানের পরে কি আছে? কথা কয় না। উত্তর না দিলে কল মাহফিল থুয়ে চলে যাবো, এই মাহফিল আমার করা দরকার নাই। কে একের পরে কয় আসে? ওয়ানের পরে কি হয়? এই কথা বলা যাবে না। আল্লাহ এক, এটাও বলা যাবে না। আল্লাহ ওয়ান, তাও বলা যাবে না। আল্লাহ হলো লা শারীক, তার কোনো শরীক নাই। সে কারোর মুখোমুখি না, তাকে কেউ জন্ম দেন নাই, তাকেও জন্ম দেন নাই, তিনাও জন্ম দেয় নাই। তার ছেলেও নাই, মেয়েও নাই, বউও নাই, গোষ্ঠীও নাই, ভষ্টিও নাই। এরপরে সে ঘুমায় না, খায় না। তিনি হলো আমার আল্লাহ। জোরো জোরো করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ যে এক, এটাকে বিশ্বাস হয়। একজন স্কুলের বাজার আপনার প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের নিচের পদ কি? হ্যাঁ, আচ্ছা, সহকারী প্রিন্সিপাল। সহকারী প্রিন্সিপাল বলতেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। এই কথাটা প্রিন্সিপালের কানে গেছে। চিন্তা করতেছে এই মানুষটা তো সব ছাত্রদেরকে আল্লাহ থেকে দূরে সরা নিবে, তাহলে তাকে ডাক দিয়ে বলতেছে, সহসুপার আপনি একটু শোনেন। কয় কি? ওই যে দেখা যায় ড্রেন সাফ করতেছে, ওই লোকটা কি তোমার আব্বা? ওই লোকটা আমার আব্বা হবে কে? ওই লোকটা আমার আব্বা কেমন করে হবে? না, তাই বলতেছি না, ওই লোকটাকে আসলে কি তোমার আব্বা? হ্যাঁ, আপনার ক্ষমতা আছে তাই আতা গোছাইতেছে।
সম্পর্কে কোনো কথা বলবেন না। না জিজ্ঞেস করতেছি আসলে যিনি ড্রেন সাফ করবো নাকি আবার আপনার আব্বা? আবার আপনি কন। খেপে উঠছি। কয় ওই লোকটা তাহলে তোমার বাবাকে? কয় আমার আব্বা হল, আমার আব্বার নাম সলিমউদ্দিন। তোমার আব্বার নাম যদি সলিমউদ্দিন হয়, তোমার আব্বা যে সলিমউদ্দিন কে এই কথা তোমাকে বলছে? বলে আমার মা বলছে। বলে তোমার মা মিথ্যা কথা তো বলতে পারে, কারণ আমার মা কখনো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। হ্যাঁ পারে, যদি তোমার মায়ের কারুর সাথে এরকম হয় না। একটা যুবক বিয়ে করছে, একটা আল্লাহওয়ালা মিয়াকে, মিয়াকে কেউ কোনোদিন চোখে দেখে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, বাজান পর্দা করে, কেউ কোনোদিন দেখে নাই। বিয়ে হয়েছে টাটকা বেনামাজির সাথে। কি নামাজি? বেনামাজির সাথে যখন বিয়ে হয়েছে, মেয়েটা হাদিস কোরআনে পড়ছে, যারা বেনামাজি আপনার পায়খানা করে বাজান অজু করে না, এরপরে নামাজ পড়ে না, পায়খানা করে যারা অজু করে না, কুকুর যেরকম না পাক, ওই মানুষটা ওই রকম না পাক। কথা কয় না, কথা কয় না, একটুকু তফাৎ নাই কি? অনেক লোক আছে পায়খানা করে এসে অজু করে না, আছে না নাই? ও যদি 32 বার করে যদি গোসল দেয় অজু না করিয়া, কোনোদিনও পবিত্রতা অবলম্বন হবে না। কে কিরকম হলেও ল্যাট্রিন গেলে দিশা পাওয়া যায়। কথা কয় না, কথা কয় না। যে আল্লাহর ওলি হবে ওর ওই ল্যাট্রিনে গেলে বাদান কুলুপ পাওয়া যাবে, আর যে আল্লাহর ওলি হবে না ওর বাড়িতে কুলুপ নাই, খালি হোতার সময় গুয়া পায়। কথা কন, কথা কন। আমি তো অবাস্তব কথা বলতেছি। একজনকে আমার পীর হয়েছে, এখন তাহলে পীর সাহেবের ল্যাট্রিন দেখে আসি। ল্যাট্রিনে যা দেখে যে কুলুপও নাই, ঢেলে কুলুপও নাই, টিস্যু নেই, কে বাপতে পীর সাহেব না গুয়াতে নেই পীর সাহেব। পীর সাহেব বলি কি আমার গ্রামে দেখছেন না? বাপরে পীর খায়া খাওয়া পেট বানাইছি কি? হ্যাঁ, এই যে আমি শুনলাম যে এই পেট না, এটা হলো গরু, মুরগি, খাসি, কবুতর, ইলিশ মাছ, মুরগি সবটারের হলো কবরস্থান। কথা কয় না, কথা কয় না। এত বড় পেট দেখলে মনে করবেন যে ওই লোকটার মুরগির কবরস্থান, গরুর কবরস্থান, ছাগলের কবরস্থান, এরপরে খাসির কবরস্থান, মাছের কবরস্থান, ডাউলের কবরস্থান, যা আছে সেই কবরস্থানের ভিতরে গেছে। কথা কয় না, কথা কয় না। সুন্নতের কথা বললে রে পীর, সুন্নতের কথা বলে রে পীর, নিজেই সুন্নত মানে না, খায়া দায়া নিজের পেটটা, কবর ছাড়া বোঝে না। কথা কয় না, কথা কয় না। খালি খায়া নিজের পেটটা কবরস্থান বানাইছে না। কথা তোমার কয়া লাগবে না, তোমার আব্বা এসে কবে দিবে। ও আজকে আমি শুরু করছি নাকি?